নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পায়েল আর আপনারা দেখছেন জার্নি অফ পায়েল। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব যেগুলো অনেক দূর দূর থেকে মানুষ শিলিগুড়িতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের পাশে যে কাওয়াখালী নামের জায়গা, সেখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে, যেমন দার্জিলিং, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, হুগলি আরো অনেক জায়গা থেকে নানান রকমের হাতের কাজ নিয়ে তারা স্টল দিয়েছেন। আর এক একটা জিনিস এক এক রকম চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন আছে সবকিছুই। আমি প্রথমেই যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো ছিল পোড়া মাটির তৈরি কাপ প্লেট সেট। আর আপনার যা চাই সেখানে সবকিছু আছে, A to Z পাবেন আপনি। কড়াই থেকে শুরু করে, হাঁড়ি থেকে শুরু করে, প্যান, থালা, গ্লাস, বাটি, মানে যা চাই আপনার সব পাবেন। আর আমার তো প্রত্যেকটা জিনিস ভালো লেগেছে। তারপরে অনেক ধরনের জুয়েলারি ছিল, তারপরে ছিল হাতের কাজ, মানে ব্যাগ তৈরি করেছিল তারা হাত দিয়ে, তারপরে বাঁশ দিয়ে তারা ফ্লাওয়ার ভাস কিছু একটা বানিয়ে রেখেছিল। মানে জায়গায় জায়গায় আপনারা যত ভেতরে যাবেন তত রকমের জিনিস দেখতে পারবেন। হাতের পাখা, বাঁশ দিয়ে তৈরি অনেক কিছু, মানে ঝুড়ি, ঘর রুম ডেকোরের জন্য অনেক কিছু ছিল। তারপর ব্যাগের তো প্রচুর দোকান ছিল, শাড়ি কাপড়, জামা কাপড়, এগুলোরও অনেক দোকান ছিল। আপনারা যদি কেউ ভিজিট করতে চান মেডিকেল মোড়ের কাওয়াখালীর এই হস্তশিল্প মেলায়, তাহলে অবশ্যই ভিজিট করুন। আমি তো বলবো আপনার লাইফের বেস্ট থেকে বেস্ট জিনিস আপনি দেখতে পারবেন এখানটায়। মানে এত ইউনিক সব জিনিসপত্র থাকে এখানে, আপনি কল্পনাও করতে পারবেন না। নিহাতি আমরা টাকা নিয়ে যাইনি বেশি, তাই আমরা আনতে পারিনি, নয়তো মনে হচ্ছিল এমন যে পুরো মেলাটা তুলে নিয়ে বাড়িতে চলে আসি। আমরা গিয়েছিলাম আমার বোনের চোখ দেখাতে ডক্টরের কাছে। তো সেখান থেকে আমাদের যেহেতু রাস্তার মধ্যেই হস্তশিল্প মেলাটা পড়েছে, সেই কারণে ভাবলাম যে সেখান থেকে ভিজিট করে আসি। অনেক বছর ধরে যাওয়া হয় না, শুধু ভাবি যে যাবো। হাতে বানানো কোনগুলো? তো এখানে যে বক্সের মধ্যে ক্লে দিয়ে তৈরি করা চুড়িগুলো আছে সেগুলো, আর ওই খোপার কাটাগুলো, এগুলোই হাতে তৈরি, বাকি সব তাদের রেডিমেড কেনা। তো এখানে গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম যে সবকিছুই হাতে তৈরি নয়, কিছু কিছু জিনিস তারা কিনেও নিয়ে এসে এখানে বিক্রি করছে। এর আগের যে শপটা দেখালাম সেখানে নাকের নথ নিচ্ছিল আমার বোন, সেই দোকানের ওনারকেও জিজ্ঞেস করেছিলাম যেগুলো হাতের তৈরি কিনা। সে বলেছিল হ্যাঁ, কিন্তু আমার মনে হলো না যে সেগুলো হাতের তৈরি করা, সেগুলো সব বাইরে থেকে কিনে নিয়ে এখানে বিক্রি করতে এসেছে, যতদূর আমার নলেজে আমি বুঝতে পারলাম। কিন্তু হ্যাঁ, এখানে বলে রাখি যে সবাই কিন্তু তেমনটা নয়। আমাদের সামনেই অনেকে তৈরি করছিল বাঁশের যে ফ্লাওয়ার ভাসগুলো হয়, সেগুলো তারা নিজের চোখের সামনেই দেখছিলাম তৈরি করছে, কাটছে। সবাইটা তেমনটা করছে না, কিছু কিছু দোকানদাররা রেডিমেড কিনে নিয়ে এসে বিক্রি করছে। বাকি আমার চোখের সামনে আমি অনেক কিছু দেখেছি, অনেক ইউনিক জিনিস দেখেছি, আমার তো খুবই পছন্দ হয়েছিল। এই যে বলছিলাম হাতে তৈরি করছে এখানে বসে, যে এনারা হাতে তৈরি করে তারপরে বিক্রি করছে, দেখে তো খুবই ভালো লাগলো এটা আমার। তারা এখানে বসেছে আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। যে সময়টা আমরা গিয়েছিলাম তখন অনেক দোকানই ওপেন করেনি, অনেক দোকান খোলেনি, খুলছিল, তাই সেগুলোতে কি কি ছিল সেগুলো আমার জানা নেই, বাট আমি এতটুকু বুঝতে পারছি সেগুলোতেও খুব ভালো জিনিস ছিল। আর এই ফুলগুলোর কথা কি বলবো, আমার এত দারুণ আর এত ইউনিক লেগেছে। মানে আমি টাকা নিয়ে যেতাম তাহলে হয়তো ফুল বা কিছু একটা নিয়ে আসতাম। আর এই নেম প্লেট গুলো এত সাবেকি লাগছিল, আমার এত ভালো লাগছিল। আমার মানে শ্বশুর বাড়িতেও নতুন বাড়ি করেছে, বাড়ির সামনে লাগালেও খুবই ভালো লাগতো, এটাই আমি ভাবছিলাম দেখতে দেখতে। আর এই দাদু তো খুবই মজা কিয়া ছিল, দেখে বলছে ভিডিও বানাচ্ছে, এখন আমি ভাইরাল হয়ে যাব। আর এই না ধূপের টলের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম খুবই সুন্দর ধূপের স্মেল ছাড়ছিল, একদম মনে ছিল ন্যাচারাল। উনি অবশ্য হাতেই তৈরি করছিল, সেখানে দেখছিলাম আমি। আর ফুলগুলোর কথা তো আগেই বললাম, দেখুন একটা থেকে একটা বেশি ইউনিক। এরকম ফুল কিন্তু সচরাচর আমরা কোথাও দেখতে পাই না। এই যে মেলা হয়, এত কিছু হয়, সেগুলো জায়গায় কিন্তু এগুলো ফুল থাকে না, এগুলো একটু ইউনিক টাইপেরই ফুলগুলো। আর এই ল্যাম্প গুলো দেখুন, আপনার মনে হচ্ছে না একটা যদি আপনার বেডরুমে থাকতো তাহলে আপনার বেডরুমটা একটু অন্যরকমই লাগতো, একদম ইউনিক লাগতো বেডরুমটা, ঠিক আমারও সেরকমই মনে হয়েছিল। আর এই ফুলের টবগুলো, এগুলো একদম ইউনিক, ভাসগুলো, ফুলের টবগুলো। আর এই যে মূর্তিগুলো দেখছেন, প্রতি বছর এখানে এই মূর্তিগুলো বসে, বাট এক বছর আমি দেখেছিলাম রাধাকৃষ্ণের মূর্তি, যেটা গাছ, মানে যে গাছের রাধাকৃষ্ণে দাঁড়িয়ে আছে নিচে, কিন্তু ওই গাছটা বড় ছিল, ওখানে দোলনার মধ্যে রাধাকৃষ্ণ ঝুলছিল, ওটা বেশি বড় ছিল, মানে এত সুন্দর লাগতো ওটা। এবার যদি থাকতো আমি অবশ্যই ভিডিও করতাম। আর সিনারি গুলো, ওয়াল হ্যাঙ্গার গুলো এত দারুণ বানিয়েছে। আর এখানে বেতের গোপালের জন্য দোলনা, বেড সব কিছু ছিল। আর এই যে এই সাইডটা, মানে পেছন সাইডে যত আসবেন তত আপনি বড় বড় জিনিস দেখতে পারবেন। এখানে বেতের অনেক কিছু ছিল, সোফা, ডাইনিং টেবিল, ডিনার টেবিল, ড্রেসিং টেবিল, সব কিছু পাবেন আপনি এখানে বেতের তৈরি করা। আর এত ইউনিক, এত সুন্দর, আমি অবশ্যই আপনাকে দেখাবো, একটু ওয়েট করুন।
এখানে আমি একটু ভিডিও কেটে দিয়েছি, কারণ আপনারা এমনি দেখতে চান না, আর এত বড় ভিডিও হয়ে গেলে পারে আপনারা তো আরোই দেখতে চাইবেন না। আমরা ছোট ক্রিয়েটর বলে আমরা নিজেদের জার্নি শুরু করেছি, এখন নতুন আমাদের লাইকস ভিউজ পড়ে না জন্য আপনারা আমাদের ভিডিও ইগনোর করে যান। এটা পোড়ামাটির তৈরি, এত সুন্দর হাতের কাজ, আর আমার এটা এত ভালো লেগেছে মানে বলার বাইরে। দাদা এটা কি দিয়ে তৈরি? হ্যাঁ, পোড়ামাটি। প্রচুর ভারী ভারী প্রচুর। দেখ ওই জগন্নাথকে দেখ। তারপর ভেতরের দিকে আরো ছোট ছোট স্টলগুলো ছিল, যেখানে আপনি রুম ডেকোরের জন্য মূর্তি পাবেন, ফল নিয়ে বসে আছে, আদিবাসী স্টাইলে যে মূর্তিগুলো হয় সেগুলোও পাবেন, অনেক কিছু পাবেন। আর এখানে ম্যাট, কার্পেট সব কিছু আছে, A to Z আপনি এখানে পাবেন। আপনাকে কোনো চিন্তাই করতে হবে না, এর ভেতরেই আপনি সব কিছু পাবেন, কাপড় থেকে শুরু করে জুয়েলারি, রুমের জন্য ডেকোর করার জন্য টেবিল থেকে শুরু করে সব কিছু। এই যে আমি একটু আগে বললাম বড় বড় টেবিল চেয়ার আছে, এই যে পেছন দিকটাতে পুরো ভরা আছে বড় বড়। এখানে পুরো ম্যাট আর কার্পেটে ভরাই পেছন দিকটা, যেখানে টেবিল চেয়ার পাবেন তার পাশেই। আর এই যে এখান থেকে শুরু কাপড়ের স্টল, আর এখানকার অনেক ধরনের কাপড়ের স্টল আছে। আর আমি যতদূর জানি এখানে বেশিরভাগ স্টলগুলোই দূরের মানে বাইরে থেকে কিনে নিয়ে এসে বিক্রি করছে, কিন্তু এই যে আন্টিটা ইনি কিন্তু নিজের হাতে তৈরি করেছেন, এত সুন্দর একটা উল দিয়ে তৈরি করা। এটা কি আপনারই বানানো? হ্যাঁ, এটা কাঁথা স্টিচ আছে না, খুব সুন্দর। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই স্টলটি। এই স্টলের সব কটা জিনিস এত ইউনিক, যেগুলো আমি আগে বাইরে কোথাও দেখিনি। আর এখানে কোলের উপরে কৃষ্ণ বসে আছে, আরেক সাইডে কোলের উপরে মানে দোলনার মধ্যে কোলের উপর গণেশ বসে আছে। তো এই জিনিসটা আমার খুবই ইউনিক লেগেছে, আমি সত্যি এর আগে কোথাও দেখতে পাইনি। আর এখানে আছে বেতের চেয়ার, টেবিল, সোফা সেট। যখন পুরো মেলা ঘুরে বাইরে বেরোচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে, তখন দেখি একদম দরজার সামনেই মানে মেন গেটের সামনেই ঝগড়া লেগেছিল। আর ঝামেলাটা দেখি আস্তে আস্তে প্রচুর লোকজন জড়ো হয়ে গেছিল, কারণ এখানে আমরা কেনাকাটা করছিলাম, তো দেখছি আস্তে আস্তে বাড়ছিল ঝগড়াটা। যাই হোক, আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। টাটা।